আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আম্মু করছে। আসলে আব্বু অনেক সকালে বাজার করে নিয়ে চলে এসছে, বাসাতে মাছ ছিল না, তো মাছটা নিয়ে আসছে। আর আমি তখন ঘুমিয়েছিলাম। আম্মু আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে এসে আম্মু নিজেই ভিডিও করে দিচ্ছে। তো আম্মু বলছে আমি ভিডিও করে রেখে দিচ্ছি, পরে তুই অ্যাডজাস্ট করে নিস। তো এই কথা বলে আম্মু নিজেই ভিডিওটা করেছে, আর ভিডিওটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে করেছে। তো এটা ছিল 5 কেজি ওজনের একটা রুই মাছ। মাছটা বেশি বড় ছিল না, তো আব্বু এর থেকেও বড় মাছ নিয়ে আসে, তাই বললাম আর কি। তো 5 কেজি ওজনের মাছটা ছিল, কিন্তু মাছটা ছিল অনেক সুস্বাদু। গতবার যে মাছটা নিয়ে আসছিল ওই মাছটা থেকে হালকা একটু স্মেল ছিল, আর এই মাছটা খুব সুন্দর ছিল। একটা মাছের তেলের গন্ধ থাকে, গতবার মাছটাতে ওরকম একটা গন্ধ বেরোচ্ছিল। তবে এই মাছটা টাটকা মাছ যেহেতু, আর হচ্ছে আম্মু আজকে একটু রান্না করেছিল, তো মাছটা খুবই সুন্দরই ছিল। তো আমরা তো মাছের মাথা রেখে দিই, মাছের মাথা হচ্ছে আম্মু আমাদের এখানে তো ভাঙা বলে, ভাঙা রান্না করে, মানে আলু দিয়ে বা ডাল দিয়ে বা মুগ ডালের মুড়ি ঘন্ট এভাবে রান্না করা হয়। তো সাথে আব্বু আম নিয়ে এসছে, এখন নতুন আম উঠেছে, পাকা আম। তো আব্বু এটা টেস্ট করার জন্য নিয়ে এসছে। আর সাথে ছিল লিচু, আর লিচু তো এখন প্রত্যেকদিনই খাওয়া হচ্ছে, কারণ লিচু তো খুব অল্প সময়ের জন্য থাকে। আর এটা হচ্ছে ধোঁয়া, আর হচ্ছে চিচিঙ্গা, আলু, অনেক কিছু নিয়ে আসছে। তবে এই সবজিটা দিয়ে আজকে মাছ রান্না হবে। এই সবজিটা আমাদের এখানে ধোঁয়া বলে রাখি, মানে আমরা রাজশাহীর মানুষরা ধোঁয়া বলি। তো এটা হয়তো বিভিন্ন জেলাতে বিভিন্নভাবে বলে থাকে। আর এই সবজিটা খুবই মিষ্টি আর খুবই টেস্টি। এটা হচ্ছে আমি এগুলো ভিডিও করতে করতে আম্মুর মাছ কাটা শেষ। এখন এই মাছগুলো রেখে দিবে পিস পিস করে। আর আমাদের বাসাতে এখন রুই মাছটা আমরা খুব বেশি খাই, আর এই মাছগুলো মেখে রেখে দিয়েছে। এখন এই মাছগুলো রান্না হবে। তো আগে ভেজে নিচ্ছে আম্মু। আমরা অনেক বেশি ভাজা খাই না, তবে আমার হাজব্যান্ড ও হচ্ছে মানে বড় মাছ খেতে চায় না, আর ওর জন্য রান্না করলে অনেক বেশি ভেজে রান্না করতে হয়। তো এই তো রান্না অলমোস্ট শেষ। আর এই যে মাছের লেজ, আব্বু এই লেজটা খুব বেশি পছন্দ করে মাছের। তো আব্বুর জন্য দেখেন কত বড় একটা লেজ রান্না হয়েছে, আর এটা মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে, মানে আব্বু 2 দিন খাবে আর কি, তার জন্য লম্বা করে একটা লেজ রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে মাছের দো পেঁয়াজা করা হয়েছে, যে খাবে না সে এটা খাবে। আর রান্নাবান্না শেষ। এখন এই যে আমার ছেলের দুষ্টুমি শুরু, ওদের রুম কখনো গুছাতে পারি না, কখনো গুছিয়ে রাখা সম্ভবই না। তো ও হচ্ছে সারাক্ষণ এই রুমে যায়, এই রুম থেকে খেলনাগুলো বের করে আবার নিয়ে আসে। এই যে দেখেন শক্তিমান, ও হচ্ছে বলগুলো চিরে নিয়ে যাচ্ছে, যদিও বলগুলোর ওয়েট নাই, এগুলো হচ্ছে এমনি ফুলনো বল। তো এই তো এই রুমে নিয়ে আসলো, এই রুম থেকে আবার ওর রুমে, মানে সারা দিন। তো আমার বাচ্চা কাচ্চার রুম কখনো পরিষ্কার থাকে না, ওরা সব সময় মানে এলোমেলোর মধ্যে রাখে। তো আমি একটু বকা দিচ্ছিলাম, তো ও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল যে কেন তোমরা রুম পরিষ্কার রাখো না। আর এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করি কি অবস্থা রুমের, সারাক্ষণ খেলনা, পুতুল, গাড়ি, মানে এটা হচ্ছে ওদের গ্যারেজ আর কি। তো কোনো সময় পরিষ্কার রাখে না। তো আমার মেয়ে, আমার ছেলে আলহামদুলিল্লাহ এরা এই রুমেই প্লে করে। আর খুবই ভালো লাগে আর কি, বাচ্চারা যখন মানে অ্যাক্টিভ থাকে, খেলাধুলা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।